नमस्कार बंधुरा सानडे स्पेशल आपनार रेसिपि आपनार रान्नाते सबाइके आमंत्रण। आमी तोतना आज आबार एक नतून रेसिपि निये आपनादेर सामने एसेछि। आजकेर रेसिपि पाठिয়েছেন सुपर्णा दत्त, बाड़ी नवद्वीप, किन्तु एखन थाकेन बेंगालोरे। ताई सुपर्णाके जानाई असंख्य धन्यवाद। आजकेर रेसिपिर नाम हलो आलू फुलकपिर बाटी चच्चड़ी। खूब सहज एकटी रेसिपि और एटा बानाते मशलाओ खूब कम लागे। ताहले देखा जाक आलू फुलकपिर बाटी चच्चड़ी बानानोर जोन्नो आमादेर की की लागछे। एर जोन्नो लागछे फुलकपि। फुलकपि आमी छोटो डुमो डुमो करे केटेछि। दुटो बड़ो आलू केटे निয়েছি ছোট ছোট করে। आलू और फुलकपि जेन एकसाथे सेদ্ধ हय सेई मतो काटते हबे। आलू और फुलकपिर परिमाण प्राय समान समान निয়েছি। सब्जी आमी केटे धुए निয়েছি। एकटा बड़ो क्यापसिकामेर अर्धेकटा आमी माझारी मापेर चौको चौको करे केटेছি। एकटा टमाटो 8 भाग करे निয়েছি। 4টে কাঁচা লঙ্কা চেরা, এটা অবশ্যই ঝাল বুঝে, বেশিও দিতে পারেন বা কম। আসলে এই রান্নাতে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। কিছু মটরশুঁটি, আমি ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি। আপনারা চাইলে অবশ্যই টাটকা মটরশুঁটি দিয়ে এটা বানাতে পারেন। হলুদ গুঁড়ো সামান্য, নুন পরিমাণ মতো, আর লাগছে সরষের তেল 1 টেবিল চামচ। এই কড়াতেই বাটি চচ্চড়ি বানাবো, তাই এর মধ্যে নিচ্ছি আলু, ফুলকপি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা, মটরশুঁটি, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর দেব সরষের তেল। তেল একটু বেশি লাগে কারণ এটা রান্নার সময় জল দেব না। হাত দিয়ে সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব। এবার এটা বসিয়ে দেব গ্যাসে। এরপর গ্যাস অন করে দেব। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব 20 মিনিট, তবে মাঝারি আঁচে। মাঝে মাঝে ঢাকা খুলে নেব। সব উপকরণ নাড়াচাড়া করব। আবার এটা ঢাকা দিয়ে হতে দেব। রান্নাটা হতে কতক্ষণ সময় লাগবে সেটা পুরোপুরি নির্ভর করবে আলু আর ফুলকপি কাটার ওপর। ছোট ছোট করে কাটা হলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর একটু বড় করে কাটলে সময় বেশি লাগবে। 20 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। আলু সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। সেদ্ধ হলেই তৈরি আলু ফুলকপির বাটি চচ্চড়ি। এটা ভাত ও রুটির সাথে পরিবেশন করা যায়। যদি ভাতের সাথে পরিবেশন করেন অবশ্যই মসুর ডাল বা মুগের ডালের সাথে পরিবেশন করবেন আলু ফুলকপির বাটি চচ্চড়ি। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার নতুন বন্ধুদের বলছি আপনারাও লিখে ফেলুন রেসিপি আর পাঠিয়ে দিন আমার ইমেল আইডিতে। আমি সেটা পরিবেশন করব সবার সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।